যে ধীরে ধীরে হিন্দু যেভাবে কমে যাচ্ছে বাংলাদেশের মধ্যে মানুষ এখন পর্যন্ত বাংলাদেশের 9টি জায়গার মধ্যে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে। জয় শ্রীরাম, জয় মা দুর্গা, ভারত মাতা কি জয়। তো সনাতনী বন্ধুগণ, আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো সবাইকে সুস্বাগতম জানাই যারা সনাতনী ভাই বন্ধু রয়েছেন। তো বাংলাদেশে যে দুর্ঘটনা, বাংলাদেশে যে অত্যাচার চলছে দুর্গাপূজা নিয়ে, সে নিয়ে আজকে আলোচনা করব। তো খুবই দুঃখের বিষয়, খুবই অসহায় লাগে নিজেকে যে আজকে আমাদের সনাতনী ভাই বন্ধুদের উপর যেভাবে বাংলাদেশে অত্যাচার হচ্ছে সেগুলো আমরা শুধু দেখেই যাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। শুধু দূর থেকে শুধু প্রতিবাদই করতে পারছি, কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা করতে পারছি না। কিন্তু আমি তো সাধারণ একজন ব্যক্তি, আমি সাধারণ একজন সনাতন যোদ্ধা, কিন্তু আমার মতো আরও কত হাজার হাজার সনাতনী ভাই বন্ধু রয়েছে যারা সনাতনী ধর্মের জন্য তারা প্রতিবাদ করছে। কিন্তু এটা যদি সরকার পক্ষ হয়, সরকার যদি আমাদের ভারতবর্ষের যদি মোদী সরকার সেই নিয়ে যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে হয়তো সেটা একটা ভালো পর্যায়ে যাবে। কেননা আজকে আমরা যদি দেখি যে আমাদের হিন্দুদের যখন কোনো ক্ষতি হয়, হিন্দুদের যখন অত্যাচার হয়, হিন্দুদের উপরে হিন্দু নির্যাতন হয়, তখন হিন্দুরা থাকে চুপ, হিন্দুরা চুপ হয়ে বসে থাকে। আজকে অন্যর বাড়িতে হচ্ছে, পরশু দিন আপনার বাড়িতে হতে পারে। অলরেডি বাংলাদেশে এই পর্যন্ত 9টি জায়গার মধ্যে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্গাপূজার আগেই। তো দুর্গাপূজা হবে কোনো তার কোনো সন্দেহ নেই। যদিও হয়ে থাকে, তো দুর্গাপূজা কালীন কিন্তু অত্যাচার এবং তারা এই আতঙ্কবাদী চালাতে পারে। তো আপনারা হিন্দুরা খুবই সাবধানে থাকবেন, খুবই কেয়ারফুল থাকবেন। সেই নিয়ে আপনাদেরকে একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখুন। সনাতনী মানুষগুলো তারা ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে তো ধর্মটাকে ধারণ করতে পারছে না। আজকে আমাদের ধর্ম নামে নিন্দা করছে বাইরের লোকেরা, তখন আমরা চুপ করে বসে থাকি। যখন আমাদের সনাতনী ভাই বন্ধুরা যদি কোনো অন্য ধর্মের নামে বা মুসলিমের নামে যদি কোনো নিন্দা করে, কটূক্তি করে, তাহলে তারা সঙ্গে সঙ্গেই তারা সমস্ত মুসলিম একত্রিত হয়ে প্রতিবাদ করে। কারণ তাদের মধ্যে ধর্মীয় বিশ্বাস আছে, তাদের ধর্মটা যেটাই হোক না কেন, তাদের ধর্মটা তো বিশ্বাসে তাদের মনের মধ্যে। কিন্তু আমাদের সনাতনীরা খালি খাওয়া, থাকা, বিয়ে করা, ভালো বাড়ি বানানো, ভালো গাড়ি করা আর মজ করা, তো এইসব করে তাদের জীবন চলে যাচ্ছে। নিজের ধর্ম, নিজের জাতি, নিজের দেশ, ওইসব দিকে কোনো তাদের দ্বন্দ্ব নেই, এইসব দিকে তাদের কোনো ধ্যান নেই। তো এইভাবে যদি আমাদের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার চলে, আজকে পশ্চিমবাংলার মধ্যেও কিন্তু হিন্দু নির্যাতন চলছে। আপনি দেখেন মুর্শিদাবাদ, মালদা, ওইসব জায়গাতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম তারা এই দেশের মধ্যে এসেছে, বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে তারা এইসব এই ভারতে এসেছে। ভারতে এসে তারা এই অবৈধভাবে এসে এইসব নোংরামি করছে, তারা এই দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। এইসব সরকার দেখছে না। যদি একটা হিন্দু যদি বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে আসে, তাহলে তাদেরকে জেল খাটাবে, তাদেরকে নির্যাতন করবে। যদি আমাদের সনাতনী ভাই বন্ধুদের জন্য কিছু নেই, আজকে যারা অন্য জাতিদের লোকের জন্য, ভোটের জন্য তারা এরকম রাজনীতি করছে। আজকে দেখুন মহালয়ের আগের দিন রাত্রেবেলা, মহালয়ের রাত্রের দিনও অনেক জায়গার মধ্যে বাংলাদেশের দুর্গা প্রতিমা ভেঙে দিয়েছে। দুর্গাপূজা শুরু না হতেই মা দুর্গার প্রতিমা ভাঙচুর শুরু হয়ে গেছে। তো এইগুলা কি? এইগুলা ওই দেশের সরকার দেখছে না? ওই দেশের গভর্নমেন্ট, ওই দেশের পুলিশ দেখছে না? না, হিন্দুদের ক্ষতি হোক, হিন্দুদের যা কিছু হোক, আমাদের দেখার ব্যাপার নয়। কারণ আপনি একটা কথা ভাবেন যে মুসলিমরা ধর্মের প্রতি কট্টর হয়। আপনি পুলিশ বলেন, সরকার বলেন, ওখানকার নেতা বলেন, ওখানকার সমাজের লোক বলেন, সবাই তো মুসলিম। যদি হিন্দুদের উপরে ক্ষতি হয় তো তাদের কোনো আসে যায় না, লোক দেখানো প্রতিবাদ করবে, কিন্তু কেউ এসে পাশে দাঁড়াবে না। যেভাবে আজ বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে, দুর্গা প্রতিমা ভেঙে দিয়েছে। আপনাদেরকে কিছু চিত্র দেখাচ্ছি, দেখুন। দেখতে পেলেন? এ হলো তাদের নমুনা।
দুর্গা প্রতিমা ভেঙে দিচ্ছে, কেননা তাদের ধর্মতে লেখায় আছে নন মুসলিমদেরকে তোমরা নির্যাতন করো, তাদের বাড়িতে বাড়ি ঘর ধন সম্পদ লুটপাট করো, তাদের প্রতিমা দুর্গা প্রতিমা তাদের মন্দির মূর্তি ভাঙো। তাদের ধর্মেতে এসব লেখা আছে। তারা ধর্মের মধ্যে তারা মাদ্রাসা যেগুলো পড়াশোনা করে যে মুসলিমগুলো, তারা এই উগ্রতাবাদী জঙ্গিবাদী তারা শিখে। কেউ কখনো শুনেছেন যে মাদ্রাসায় পড়ে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে? হয়েছে কি জঙ্গিবাদ। আপনি দেখেন পাকিস্তানে দেখেন, বাংলাদেশে দেখেন, এসব দেশগুলোতে সবথেকে বেশি ভয়ানক মুসলিমদের আক্রমণ। আজকে পাকিস্তানের মধ্যে হিন্দুদের কোনো অস্তিত্ব নেই। যেখানে 2% 5% ছিল একটা সময় পাকিস্তানের মধ্যে হিন্দু, ওখানে 1% কি 0% এখন হিন্দু নেই। হাতে গোনা হয়তো একটা দুটো আছে, তাও তারা হিন্দু বলে স্বীকার করতে পারে না, তারা লুকিয়ে তাদের মতো তারা রয়েছে। আজকে বাংলাদেশের অস্তিত্ব দেখেন কী অবস্থা হয়েছে, যে ধীরে ধীরে হিন্দু যেভাবে কমে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে মানুষ মেরে দিচ্ছে, কনভার্ট করে নিচ্ছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এইভাবে যদি করতে থাকে তাহলে একটা সময় কী অস্তিত্ব থাকবে? বাংলাদেশে হিন্দু শূন্য হবে কি না? হবে কি না? এবার আপনারা নিচে কমেন্ট করে জানুন। তো আমি একটা কথা বলবো, আপনারা হিন্দু ভাই বন্ধুরা আপনারা একত্রিত থাকুন, আপনাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যবদ্ধ থাকলে কি হয়, যে কোনো রকমের কোনো বাধা আসলো সেখানে কোনো কিছুই অসুবিধা করতে পারে না। দেখেন ভাগে খেলরে আর হাইনা একটা জাতি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, হাইনা একসঙ্গে তারা দলবদ্ধ থাকে। তাহলে সিংহ যদি এসে যায় তাহলে হাইনাদের কিছু করতে পারে না। কখনো কখনো কি সিংহকে তাড়া করে হাইনারা। তো কেন করতে পারে? যে তাদের মধ্যে ঐক্যবদ্ধ আছে, তারা একজুট থাকে। তো আমাদের সনাতনীদের কী করণীয়? এখন আমাদের একত্রিত থাকতে হবে। আমাদের যত রকমের বাধা আসুক আমরা সমস্ত হিন্দুরা ঝাঁপিয়ে পড়তে হবে। একটা সনাতনী যদি কারো কিছু অসুবিধা হয়, তাদের উপরে অত্যাচার করে, তাহলে 1000 লক্ষ লক্ষ সনাতনী আমরা একত্রিত হয়ে যান, তাহলে আপনারা বাঁচতে পারবেন আর ঐক্যবদ্ধ থাকবেন। যদি আপনাদের উপরে অত্যাচার করে তো আপনারা সমস্ত হিন্দুরা ঝাঁপিয়ে পড়বেন। চুপ থাকবেন না, চুপ থাকার দিন নয়। কাপুরুষের মতো বাঁচবেন না, বাঁচবেন তো বীরের মতো বাঁচবেন, চলতে পারবেন। তো যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানেই শেষ করছি, আবারও আসবো আপনাদেরকে জাগানোর জন্য। আমি একজন সনাতনী হিন্দু, আমি সনাতনী হিন্দুদেরকে জাগানোর জন্য আসবো। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।